বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, বিমানের টিকেটের দাম কমেছে। চারিদিকে সুখবর আর সুখবর। এবং এই খবরটা বাংলাদেশের ফেসবুক গুলোতে সয়লাব হয়ে গিয়েছে, কারণ প্রবাসী কল্যাণ উপদেষ্টা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার কিন্তু স্ট্যাটাস দিয়ে দিয়েছেন যে সরকার বিমানের টিকিট কমিয়ে দিয়েছে। কিন্তু হজের টিকিট কিন্তু তিনি কমাননি। যাক, সেই বিষয়ক ভিডিও আছে, আপনারা দেখুন। আজকের এই ভিডিওতে সেই বিষয়টা না, আজকের ভিডিও হচ্ছে কত কমলো বিমানের টিকিট মাননীয় উপদেষ্টার সেই ঘোষণার ফলে। অথচ যদিও আমরা জানি যে চারিদিকে বিমানে যাত্রী সংকটের কারণে এমনিতেই দাম কমে গেছে, কিন্তু দাম কমার পরও কত আছে দেখুন। আমি গত রমজানে ঈদ করার জন্য দেশে যাই। আজকেও আপনার টিকিট অফিসে যাই। যাওয়ার পরে আপনি দেখেন যে আমার হাতে গত রমজানের টিকিটটা এখনো আছে। আমার ছুটির পেপার থেকে শুরু করে সবই এখানে আছে। এমন না যে এই যে দেখেন আমার ছুটির পেপার এবং সবগুলোই এখানে গত বছরের আমার ফ্লাইটের শিডিউল থেকে শুরু করে সবকিছুই আছে। এবং সেটা আমি বলাদের মাসুদ ট্রাভেল অ্যান্ড ট্যুরস থেকে আমি সবসময় টিকিট করে থাকি জেদ্দা আল বালাদ থেকে। এবং গত বছর আমি টিকিট কিনি বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭৫০ রিয়াল দিয়ে। ঠিক একই দিন আমার এক বন্ধু টিকিট ক্রয় করে আপনার ১৮৫০ রিয়াল দিয়ে সৌদি এয়ারলাইন্সে। আর এই বছরের টিকিটের ইয়াটা আপনারা দেখুন, যেখানে সর্বনিম্ন যে টিকিটটা সেটা হচ্ছে ২৪০৫ রিয়াল। তারপরেটাও ২৪০৫ রিয়াল। তারপরে সৌদি এয়ারলাইন্সের যে টিকিটটা সেটা ৩১২১ রিয়াল। এটা আপ ডাউন, যাদের ছুটি ২ মাসের উপরে তাদেরটা। তো দেখুন কোথায় কমলো টিকিটের দাম। ওনারা একটা স্ট্যাটাস দিয়ে দেয়। স্ট্যাটাস দিয়ে দিলে ওনাদের অনুসারীরা সেটাকে শেয়ার করে কিংবা ওনার লেখা নিয়ে এই যে ফলো করা শুরু করে দেয় যে দাম কমে গিয়েছে, দাম কমে গিয়েছে। আসলে কি দাম কমেছে? বাস্তবতা কিন্তু ভিন্ন। তাই এই পার্থক্য এবং সবকিছু আপনাদের সামনে তুলে ধরলাম। এর বেশি কিছু আর আলোচনা করলাম না। পবিত্র মাহে রমজান মাস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।